বিসমিল্লাহ। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়েছে। জি। তো মেইন জিনিসটা হচ্ছে আমরা প্রথমত বাম পাশে হচ্ছে স্ট্রাকচারাল ক্যালকুলেশন রিপোর্ট, আর ডান পাশে হইতেছে আমাদের শিট। হ্যাঁ, এই শিটের মধ্যে বেসিক্যালি আমরা কিছু ডাটা ইনপুট করলে আমাদের বেসিক্যালি ক্যালকুলেশনটা হয়ে যাবে। আমাদের মানে আমাদের হাতে কলমে কিছু করা খুব একটা করার নেই, কারণ এটা অলরেডি করা হয়েছে। তো প্রথমে রিপোর্টটা নিয়ে একটু বলে ফেলি। রিপোর্টের মেইন হইতেছে যে এখানে একটা রিটেনিং ওয়াল আছে। এই শীটটা কি করবে সেটা আমি বলছি। এখানে একটা রিটেনিং ওয়াল আছে এবং রিটেনিং ওয়ালের উপরে একটা ফ্রি স্ট্যান্ডিং ওয়াল আছে, যেটা আমাদের আলি রেসিডেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই হ্যাঁ, রিটেনিং ওয়াল। হ্যাঁ, বলো। না বললাম যে হ্যাঁ আছে ফ্রি হ্যাঁ, হ্যাঁ, স্ট্যান্ডিং ওয়াল আছে। হ্যাঁ, তো রিটেনিং ওয়ালের এতটুকু হইতেছে, এখানে মাটি ছিল, এখানে কিছু সারচার্জ আছে, আর এদিকে বাম পাশে কিছু মাটি ছিল। এটা আমরা ফিল্ড ইসে থেকে পাইছি। তো ঠিক একইভাবে আলী রেসিডেন্সের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতেছে আর কি। আমরা যদি এটা খুলে ফেলি, আলী রেসিডেন্সের ক্ষেত্র, এই যে এখানে এতটুকু মাটি, আর এখানে সামনে এতটুকু মাটি, এখানে সিই সব ডাইমেনশন দেওয়া আছে, আমরা এই টেবিল থেকে খুঁজে নিতে পারবো। 6 ইঞ্চি। তারপরে এখানে কত, এই ডাইমেনশনগুলো বেসিক্যালি এখান থেকে আসবে। এটা তো বাইক করতে পারবা, তাই এটা না? 5 ফিট 2, 5 ফিট হ্যাঁ, 2। 5 ফিট 2, 5 ফিট 2, রাইট। রাইট, এর উপরে আসে হতেছে আবার ফ্রি স্ট্যান্ডিং ওয়াল। আচ্ছা, মেইন জিনিস হচ্ছে আপাতত যেটা এই শীটটাতে করা আছে সেটা হইতেছে মেসোনারি ব্লকের জন্য। হ্যাঁ, মেসোনারি ব্লকের জন্য। তো আমার মেইন জিনিস হচ্ছে যে তুমি এটা কনফিডেন্ট থাকতে পারো যে আমাদের মেসোনারি ওয়ালের জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট ইনপুট করে যাব, আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, তো যেহেতু হুম, যেহেতু আমাদের রিপোর্টটা এরকম, রিপোর্টে এখানে যেরকম আছে তুমি জাস্ট এই অনুযায়ী সাজায় রিপোর্ট তৈরি করবা। কোনো হুম। কোনো মানে আপাতত চেঞ্জ করার দরকার নাই। কোনো কিছু চেঞ্জ করতে হলে আমি করব। তো বেসিক্যালি এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে থেকে ইজি হবে আর কি। এগুলো তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা মানে যে কথা সেই কথাই। এখানে অ্যানালাইসিস মেথডটা আছে, এটা ইনক্লুড করো, কারণ এখানে আমরা যে শিটটা ইউজ করছি এটা আমাদের নিজেদের তৈরি করা শিট। এই কথাটাই এখানে অ্যানালাইসিস মেথডে লেখা আছে, যে আমরা অ্যানালাইসিস কেমনে করছি। অ্যানালাইসিস মেথডটা কোথায়? হ্যাঁ, এখানে এই যে আমাদের নিজস্ব প্রোপ্রাইটারি স্প্রেডশিট টুল, এটা আমাদের নিজস্ব প্রোপ্রাইটারি আর কি। তা আমরা এটা ডেভেলপ করছি এবং এইটা ইউজ করে আমরা বেসিক্যালি অ্যানালাইসিসটা করছি। তো প্রথম যেটা সেটা হইতেছে যে অ্যাপেন্ডিক্স এ তে স্ট্রাকচার লোড ক্যালকুলেশন বেসিক্যালি উইন লোড, ডেড লোড, এই ক্যালকুলেশনগুলো, সাইসমিক লোড। এরপরে হইতেছে স্টেবিলিটি ক্যালকুলেশনে কি কি ছিল জানি, মনে আছে? হ্যাঁ, একটা ওভারটার্নিং, ওভারটার্নিং, স্লাইডিং, স্লাইডিং, আর আর একটা হচ্ছে বিয়ারিং। বিয়ারিং। ভেরি গুড, বিয়ারিং। ভেরি গুড। এরপর হচ্ছে রিটেনিং ওয়াল ক্যালকুলেশন বেসিক্যালি হতেছে রিটেনিং ওয়ালের স্ট্রেংথ ক্যালকুলেশন। এরপর হচ্ছে ফাউন্ডেশন ক্যালকুলেশন, সেম ফাউন্ডেশন ক্যালকুলেশনে হইতেছে স্ট্রেংথ ক্যালকুলেশন, মানে ফাউন্ডেশনটা বেসিক্যালি নিজে ঠিক থাকবে কিনা। তো স্টেবিলিটি চেক, এরপর হচ্ছে দুইটা স্ট্রেংথ চেক, আর উপরেরটা হচ্ছে স্ট্রাকচার লোড ক্যালকুলেশন বা ডিমান্ড ক্যালকুলেশন। সো বেসিক্যালি আমাদের এখানে যে শিটটা আমরা দেখতেছি, সেই শিটের মধ্যে বেসিক্যালি এভাবেই ভাগ করা আছে। তো আমি এখন যেহেতু রিপোর্টটা যেহেতু এখানে মানে অলমোস্ট বলে ফেলছি, সো এখানে আর রিপোর্টে কিছু করার নাই। মানে রিপোর্টের কিছু নাই। তো রিপোর্টে বেসিক্যালি আমরা এই শিট থেকে নিয়ে নিয়ে এই রিপোর্টের এই জায়গায় ঢুকাবো আর কি, আর কিছু করতে হবে না। তো যেহেতু এখানে কিছু করার নাই, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, না হলে এখন শিটে চলে যাবো। না, কোশ্চেন নাই। আচ্ছা, ভেরি গুড। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে এইখানে এই শীটটা মানে চমৎকার, মানে আমি অনেক আগে তৈরি করছিলাম, তো এখন মানে এইটাকে মানে ইউজ করা যাবে আর কি রিটেনিং ওয়াল ক্যালকুলেশনের জন্য। যে এই রিটেনিং এখানে যেটা এই শীটটা যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে মেসোনারির উপরে একটা ফ্রি স্ট্যান্ডিং ওয়াল। মেসোনারির উপরে আমাদের আমাদের কিন্তু আরেকটা কেস আছে, যেটা হইতেছে কংক্রিট কংক্রিট রিটেনিং ওয়াল। এটা কিন্তু এখানে করা নাই, এবং এইটা আমরা ইনশাল্লাহ এবার অ্যাড করব। আচ্ছা, প্রথমে নিচে দেখো অনেকগুলো ট্যাব আছে। আমি যখন ডেভেলপ করছিলাম সেইটা বেসিক্যালি আমি ডেভেলপ করছিলাম ফ্রি স্ট্যান্ডিং এর জন্য।
ফ্রি স্ট্যান্ডিং এর জন্য মানে হইতেছে আচ্ছা এই যে ফ্রি স্ট্যান্ডিং অ্যাকচুয়ালি এবং ফ্রি স্ট্যান্ডিং এবং আউট অফ প্লেন এলআরএফডি তে করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখছি এটা যখন প্রথম ডেভেলপ করি তো এইখান থেকে শেষ পর্যন্ত আসলে ধরার দরকার নাই। এই যে ওয়াল সাইসমিক এবং শুধুমাত্র সাইসমিকের জন্য ইনফ্যাক্ট করছিলাম। তো এইখান থেকে পরে যেই ট্যাবগুলো দেখতেছো উইন্ড রেফারেন্স এগুলোতে ধরার দরকার নাই, এগুলোতে আসলে কিছু নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার আগে যেগুলো আছে সেগুলো। আচ্ছা, কোডে এখানে প্রথমে যেটা দিবা আমাদের ডিজাইন কোড কি, আমাদের ডিজাইন কোড খুব সম্ভবত 2021 অথবা 2018 আইআরসি এবং এএসসি 716। এটা বাম পাশে অলরেডি লেখা আছে, তুমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করতে পারো। তারপরে এটা হচ্ছে টিএমএস, হচ্ছে তোমার টিএমএস কি স্যার মেশনারি স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে কংক্রিট স্ট্যান্ডার্ড। তো এই দুইটাকে জাস্ট কপি করে এখানে দিতে পারো। যদি এটা 2021 হয় খুব সম্ভবত এটা 318-19, বাট আমি যখন তৈরি করছিলাম তখন এটা 14-এ করছিলাম, তখন 2018 ছিল। তো যেটা অ্যাপ্লিকেবল একটু কোড রিসার্চ করলে, সেদিন তো দেখছিলা কিভাবে একটু কোড রিসার্চ করতে হয়, যে আমার সিটি অফ ফিনিক্সের ওয়েবসাইটে গিয়ে যেটা এবং তারিখ মিলায়া তারপরে করতে হবে, এর আগের কোডগুলো কি ছিল ওইটা দেখে করতে হবে, অথবা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যেটা থাকে। তো এইখানে তুমি জাস্ট এইগুলো কপি করে আনতে পারো। আচ্ছা, এই শীটের আরেকটা হতেছে যেখানে আমাদের গ্রে এরিয়া, সেগুলো হচ্ছে ইনপুট সেল মোস্ট অফ দ্য টাইম, সব সময় না, কারণ আমি অলরেডি এখন ডেভেলপ করতেছি। ফর এক্সাম্পল প্রজেক্ট আইডিতে আমার যদি এইখানে দিয়ে দিই 2026, এটা কত 06 আলী রেসিডেন্স, হ্যাঁ, এটা যদি এখানে লিখে রাখি তাহলে আমার বাকি সব জায়গায় এই যে আলী রেসিডেন্সের কথাটা চলে আসবে। এখানে আমি জানি না এরকম করে আছে কেন, বাট এখানে চলে আসবে। আমার এখানে আর কিছু করতে হবে না, হ্যাঁ, এখানে অলরেডি চলে আসছে, আমি জানি না আলী রেসিডেন্স এইভাবে দেখাচ্ছে কেন, একটু চেঞ্জ করে দিও আর কি, বাট এনিওয়ে। আর এখানে হচ্ছে অ্যানালাইসিস বাই তোমার ইনিশিয়াল এআরএ আবিদুর রেজা আবির, আর পর হচ্ছে চেকড বাই এমএম মুনাফ মাসরুর। হ্যাঁ, এটা যদি লিখে দাও তুমি বাকি সবগুলোতে চলে আসবে, বাকি সবগুলোতে অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, বাকি সবগুলোতে অটোমেটিক চলে আসবে। সো এনিওয়ে, তো এইভাবে এইখানে ইনপুট দিলা, এখানে তোমার এগুলো আমি জাস্ট আপাতত কপি করে দিই, এটা জাস্ট ইনফরমেশন, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু পরবর্তীতে আমি এখানে ড্রপ ডাউন করতে চাই, আপাতত এরকম আছে। আচ্ছা, আমাদের এখানে রিস্ক ক্যাটাগরি কত তুমি অলরেডি জানো, এটা 2। আমাদের উইন্ড স্পিড কত 102 মনে হয়, 102। হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে তুমি এটা ড্রপ ডাউন আছে সি, তো অলরেডি দেখো এখানে অলরেডি পিক করা শুরু করছে। টোপো কত আমাদের হচ্ছে, টোপো হইতেছে 1, মানে ফ্ল্যাট। এখানে টোপো হচ্ছে ফ্ল্যাট, মনে হয় ফ্ল্যাট লেখা থাকলে এখানে খুব সম্ভবত লেখা আছে, যদি নান হয়, যদি 1 হয় নান, পাহাড়ের ডালে আর কি, পাহাড় থেকে নেমে, হ্যাঁ, নান বা ফ্ল্যাট যদি হয়, হ্যাঁ। আর এইখানে ছিল কত জানি 1200 কত জানি ছিল, 1253 ছিল, হ্যাঁ। তারপরে স্ট্রাকচার হাইট কত, স্ট্রাকচার হাইট তোমার 5 ফিট, 5 ফিটের উপর আরো 6 ফিট, হ্যাঁ, 5 ফিটের 5 ফিটের 6 ফিট, হ্যাঁ, তো মনে করো 12 ফিট, 11 ফিট, হ্যাঁ, জি, বা 11 বা 12 ফিট হোয়াটএভার, তুমি দিয়ে নিও, আমি জাস্ট বললাম আর কি, হ্যাঁ। তারপরে এখানে হইতেছে কেডি হইতেছে তোমার 0.85, কারণ ডিরেকশন, হ্যাঁ, যেহেতু এটা তোমার সলিড ফ্রি স্ট্যান্ডিং, কারণ এই উইন্ড প্রেসারটা তো শুধুমাত্র ফ্রি স্ট্যান্ডিং ওয়ালের উপরেই কাজে লাগবে, আর তো কাজে লাগবে না। সুতরাং আমার কিউএইচ চলে আসলো, বাস বুম, এইখানে ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, আমার এই যে হাইট স্ট্রাকচার তখন দিব, তখন কি ফ্রি স্ট্যান্ডিং এর জন্যই শুধু দিব না, কারণ এটা তো মাটির নিচে। ইউ আর ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট, হ্যাঁ, এটা চেঞ্জ হয় নাই। 15 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, তুমি 15 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, 16 দিলেই চেঞ্জ হবে, 15 পর্যন্ত কোনো সমস্যা নেই। বাট ইউ আর রাইট, এটা হচ্ছে 6 ফিট, হ্যাঁ, তুমি ঠিক বলছো, সরি। আচ্ছা, এরপরে আর কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত উইন্ডে নাই। তারপর হচ্ছে তুমি এখানে ডিফল্ট দিলা ডি, তারপর আরসি अगेन তোমার রিস্ক ক্যাটাগরি 2, তারপরে এখানে ওই ইসের থেকে আমি জানি না কত ভ্যালু দেওয়া আছে, আমি একটা বানায় দিলাম। আমি কি সিসমিকের জন্য করব এখানে
হ্যাঁ, সিসমিকের ভ্যালুটা দিয়ে দিও, খুব সম্ভবত বি আছে, কন্ট্রোলিং বি, সো খুব সম্ভবত এটা কন্ট্রোলই করবে না, ভ্যালু কন্ট্রোল করবে না এখানে, ঠিক আছে, এখানে কন্ট্রোল করবে না, এটা উইন্ডি কন্ট্রোল করবে। এবং এইখানে এইখানে তুমি দেখতে পাবে এখানে এই যে উইন্ডলোড কেস কন্ট্রোল, হ্যাঁ, এখানে এখানে জাস্ট মানে কমপ্লিটনেসের জন্য তুমি যদি এটা ফাঁকা রাখো, এটা দেখলে তো কেমন লাগবে, তাই না? এটা তো তুমি মনে করো এটা যদি ক্যালিফোর্নিয়াতে হয় তখন তোমার সাইসমিক মাঝে মাঝে কন্ট্রোল করে, কারণ সাইসমিক ভ্যালু অনেক বেশি থাকে উইন্ডের চেয়ে। তো এটা গেলে হচ্ছে প্রথম কোডে, এখানে ল্যাটারাল লোড ঢুকাইলা। এরপরে যেটা করতে হবে যে স্ক্রিন ওয়াল লোড। স্ক্রিন ওয়াল লোড হইতেছে ফ্রি স্ট্যান্ডিং, যেটা ফেন্স ওয়ালের এখানে তুমি, আমাদের ফেন্স ওয়াল কত ছিল, 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি সেমি ওয়াল দিবা। ওয়াল হাইট দিলা মনে করো বা 6 ফিট, আমি জানি অ্যালুমিনিয়ামের ইয়ে আছে, কিন্তু এখানে 6 ফিট পুরাটা ধরো, পুরাটাই যদি অ্যাজ এফ পুরাটাই হচ্ছে 12 ইঞ্চ, মানে ইসের 12 ইঞ্চি পুরাটাই 6 ফিটের আর কি, কারণ আমি জানি এখানে অ্যালুমিনিয়াম দিছে, কিন্তু এই অ্যালুমিনিয়াম তো কিছু বাতাস ধরবে, সো এই জন্য 6 ফিট দেওয়া আর কি। এরপর হইতেছে ওয়াল লেংথ হইতেছে, তুমি একটু ইসাতে দেখো ওয়াল লেংথ কত। ওয়াল লেংথ বেসিক্যালি হচ্ছে বি, এখানে যদিও LW দিছে, এটা হচ্ছে বি ডাইমেনশনটা আর কি। ওয়াল লেংথ তো বুঝতে পারছো নাকি, দেখো তো এইটা বুঝো কিনা ওয়াল লেংথ। ওয়াল লেন্থটা হচ্ছে মানে কতটুকু ওয়াল আছে? হ্যাঁ, কতটুকু ডানে, মানে এই ওয়ালটা স্ক্রিনের ভিতরে এবং বাইরে কতটুকু গেছে আর কি, তোমার দিকে কতটুকু আসছে আর তোমার থেকে পারপেন্ডিকুলার স্ক্রিনের ভিতরে কতটুকু গেছে, এটা হচ্ছে ওয়াল লেংথ আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়াল হাইট, আর সামনে সামনে পিছনে হচ্ছে ওয়াল লেংথ, ঠিক আছে? হ্যাঁ, জি, এটা হচ্ছে ওয়াল লেংথ। একটু বাইর করে নিও এখানে, যদি না পারো একটা ধরে কইরো, এরপরে আমরা ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ। তো যাই হোক, আর এখানে হচ্ছে ওয়াল ওয়েট। এই ওয়াল ওয়েটের ডকুমেন্ট তোমার কাছে আছে? আমি জানি না তোমাদেরকে আমি দিছিলাম কিনা। না এটা মানে পাইনি, দেওয়া হয়েছিল কিনা। দাঁড়াও, এই যে এখানে দেওয়া আছে ভাই, এখানে আমি তুলে রাখছিলাম। আমি জানি না এটা কততে দেওয়া আছে, কত ওয়েট, ও 8 ইঞ্চিতে দেওয়া আছে। ও 8 ইঞ্চি, আমি এখানে আসলে পুরাটাই করতে চাইছিলাম, করতে চাইলাম 8 ইঞ্চিটা যেহেতু ইউজ করা হইতো, তো 8 ইঞ্চি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু এরকম একটা, রেফারেন্স। দাঁড়াও আমি আসলে এখনই বের করা উচিত। এই যে ফেন্স কিভাবে ডিজাইন করতে হবে এটা এখানে দেওয়া আছে, দাঁড়াও। আচ্ছা, আমি শিওর এটা কোথাও এক জায়গায় আছে, একটা মিনিট সময় দাও আমাকে, মানে জি। একটা মিনিট মানে একটু বেশি আর কি, একটা মিনিট। এই যে এটা তো ওয়াল, এটা তো ওয়ালের প্রপার্টি। আচ্ছা, এটা আমি তোমাকে বের করে দিব, হ্যাঁ, কারণ আমি আমি তোমাকে আসলে পুরো শীটটা একবার রাউন্ড না দিলে হবে না ভালো। আমি এটা এটা এরকম একটা ডকুমেন্ট আছে, মেসোনারির ডকুমেন্টটা,
এনসিএমএ ওয়েবসাইটে পাওয়া যেতে পারে। এনসিএমএ মেসনরি জি পাইছি। এই যে ভাই, এই যে দেখো এনসিএমএ, এরা হচ্ছে ন্যাশনাল কংক্রিট মেসোনারি অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে মেসোনারির বেসিক্যালি ইউনাইটেড স্টেটসে এটা তোমার, এরা হচ্ছে অথরিটি। এই যে 12 ইঞ্চি ওয়াল আছে না ভাই, এই যে 12 ইঞ্চি ওয়াল, 12 ইঞ্চি ওয়ালের মধ্যে 12 ইঞ্চি ওয়ালের মধ্যে এটা এই তোমার দেখতে হবে যে আসলে গ্রাউটিং কত দূর পর পর। এখানে আমি ছবিটা দিয়ে দিছি, এটা হচ্ছে আনগ্রাউটেড, মানে ভিতরে কোনো গ্রাউট দেওয়া হয়নি। এটা হচ্ছে ফুললি গ্রাউটেড, মানে সবগুলো সেল এবং রিপিটিং। আর এইটা হচ্ছে 16 ইঞ্চি পর পর গ্রাউটিং, মানে এখানে একটা, তারপরে একটা ফাঁক দিয়ে তারপরে একটা গ্রাউটিং তো বুঝো, মানে এই সেলগুলোতে তোমার গ্রাউট ঢেলে দেওয়া হয়েছে, মশলা দেওয়া হয়েছে, এবং এগুলোতে সাধারণত রিবার থাকে। হ্যাঁ ভাইয়া, তুমি তো এরকম 48 ইঞ্চি পরে, 48 ইঞ্চি পরে হইলে এরকম। তো এখন তোমার যেটা করতে হবে সেটা হইতেছে যে 12 ইঞ্চির জন্য আইসা হলতে নিতে হবে, তারপর 48 ইঞ্চি ভার্টিক্যাল গ্রাউট স্পেসিং দিতে হবে, এবং দিয়া তারপরে এখান থেকে তুমি মোটামুটি মাঝখানের একটা ভ্যালু নিবা, মনে করো এই যে 59 বা 55, এইখান থেকে ভ্যালুগুলো নিবা, ঠিক আছে? এইখানে এইটা হইতেছে বেসিক্যালি কংক্রিট ডেনসিটির উপর ডিপেন্ড করে। কংক্রিট যদি খুব ডেন্স হয় তো তখন এই হচ্ছে 135, এটা পিসিএফ। আমরা সাধারণত কংক্রিটের ডেনসিটি কত জানি, 145, বা নর্মাল ওয়েট কংক্রিট 145 বা 150, তাই না? হ্যাঁ 150 ইউজ করে। এই কংক্রিট মেসোনারিতে 85 হচ্ছে লাইট ওয়েট সাইডে, আর 135 হচ্ছে তোমার হায়ার ওয়েট সাইডে আর কি। তো আমরা সাধারণত মাঝখানটা ইউজ করি আর কি, আনলেস তোমার কোনো কিছু যদি স্পেসিফাই করা থাকে ড্রয়িংয়ে। তো তুমি দেখো, যদি করা না থাকে তাহলে তুমি মাঝামাঝিটা নিও। আর আমি ভুলে যাওয়ার আগে এই রেফারেন্সটা তোমাকে দিয়ে দিচ্ছি, এবং পরবর্তীতে এগুলো শীটটাকে ইমপ্রুভ করলে ভালো হবে আর কি। এবং এগুলো সব নর্মাল ওয়েটে নিবা, তুমি আবার স্পেশাল কেসে যাও না। এর নিচে খুব, আচ্ছা স্পেশাল কেস নাই, আচ্ছা এটাতে স্পেশাল কেস নাই। আচ্ছা এইখানে ডাব্লিউ ওয়াল ওয়েট হইতেছে পিএসএফ এ। পিএসএফ মানে কি? পিএসএফ মানে হইতেছে তোমার যে ওয়ালের যে থিকনেসটা তো তুমি 12 ইঞ্চি দিয়ে দিছো, তা বাকি যে ডাইমেনশনটা থাকে সেটা হচ্ছে ওয়ালের লেংথ আর ওয়ালের হাইট। তো ওই পার স্কোয়ার ফিট অফ দ্যাট ওয়াল এরিয়া, ওয়ালের যে ফেস এরিয়া, এইটার ওয়েট হচ্ছে 16। বুঝতে পারছো? এর আগে কত ছিল জানি, 4 ইঞ্চি ছিল। 4 ইঞ্চি খুব সম্ভবত এই যে 16 থেকে আসছে। এই যে আগে ছিল 4 ইঞ্চি, আমরা যখন অরিজিনালি ক্যালকুলেশনটা করছি তখন ছিল 4 ইঞ্চি। এই যে 16 দিছিলাম, 4 ইঞ্চি ওয়াল, ভার্টিক্যাল গ্রাউট স্পেসিং ছিল না, এই তোমার 16 দিছিলাম। এটা চেঞ্জ করতে হবে। এটা যদি যখন চেঞ্জ করবা মোটামুটি এইখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করবা। তারপরে এইখানে তোমার অলরেডি বি ওভার এস, এটা মনে আছে কোথায় দেখছিলা? বি ওভার এস, এটা তো ওই যে উইন্ড ক্যালকুলেশনের সময় জি উইল ক্যালকুলেশনে। এইখানে একটা জিনিস হচ্ছে, এইটা আমি করি নাই, এইটা আপাতত তোমার এই জায়গার চেঞ্জটা আমি করতে পারি নাই, কারণ অনেক হয়েছিল কি বলে, মানে এখানে অনেক বড় টেবিলটাকে ঢুকাইতে পারিনি। তো এই বিএস এবং এসএইচ এইটা ক্যালকুলেট হয়ে গেছে, পরে এইটাকে মানে টেবিল থেকে তোমার ইনপুট দিতে হবে। সো আমি এটাকে এই কালার করে দিলাম। হ্যাঁ, জি, তারপর জি, এটা তোমার ইনপুট হবে, সরি এটা ইনপুট হবে। ওয়াল প্রেসার ক্যালকুলেট হয়ে যাবে, এএফ ক্যালকুলেট হয়ে যাবে, তারপরে এগুলো ক্যালকুলেট হইতে থাকবে অটোমেটিক।
সাইসমিকে এটা চেঞ্জ করার দরকার নেই, এটা আমি তোমাদের কোনো এক সময় যদি কোনো এক সময় সুযোগ হয় আমি তোমাদের সাইসমিক লোড ক্যালকুলেশন বলবো, এটা জাস্ট সাইসমিক ক্যালকুলেশনের জন্য অ্যাপ্লিকেবল আর কি বেসিক্যালি। সাইসমিক যদি সাইসমিক ক্যালকুলেশন লাগে তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন আর কি। বেসিক্যালি তুমি বেস শিয়ার আর মোমেন্ট বাইর করবা, বেস শিয়ার আর মোমেন্ট, এখানেও বেস শিয়ার এবং মোমেন্ট, এটা হচ্ছে বেস শিয়ার, এটা হচ্ছে মোমেন্ট, তারপরে ওইখান থেকে লোড কম্বো দিবা, মনে আছে না লোড কম্বোর কথা? লোড কম্বিনেশন, হ্যাঁ। তো এইটা হইতেছে তোমার ফেন্স ওয়ালের উপরে লোড কম্বিনেশন, এগুলো হচ্ছে তোমার উপরেরটা হচ্ছে উইন্ড লোড কম্বিনেশন, এটা হচ্ছে আপলিফট, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, আর এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ডাউনওয়ার্ড ফোর্সই কাজে লাগবে, আমাদের ক্ষেত্রে আর আপলিফট কাজে লাগবে না। আর এখানে পিএ হইতেছে ভার্টিক্যাল কতটুকু দিছে, ভি হইতেছে তোমার শেয়ার কতটুকু, এবং এটা হচ্ছে মোমেন্ট কতটুকু, সব হচ্ছে উইন্ড রিলেটেড। আর এটা হইতেছে ডিটাতে কোনো ফ্যাক্টর গুণ করা হয়নি, কারণ ডিটা হইতেছে 1.0, তোমার বেসিক্যালি ওয়ালের যে ওয়েটটা সেটা ডাইরেক্টলি চলে আসবে। আর ভি আর এম হইতেছে তোমার উইন্ডের থেকে আসতেছে। আমরা গ্রসে তো মনে হয় এরকম করছি, তাই না? মনে আছে নাকি গ্রসের কথা? গ্রসে করছিলাম, হ্যাঁ। আচ্ছা, এনিওয়ে, তো ফেন্স ওয়ালের ক্যালকুলেশন শেষ। এরপরে আসলো তোমার রিটেনিং ওয়ালের কংক্রিট ফুটিং লোড ক্যালকুলেশন, এবং ওই ফুটিং এর উইথ ওয়ালের স্পেসিফিকেশন। আমাদের এখানে 12 ইঞ্চি ওয়াল, সুতরাং এখানে তুমি 12 দিবা। ওয়ালের হাইট কত, 5 ফিট কত জানি দেখাইছিলা। তারপর ওয়ালের ইউনিট ওয়েট কত, এগেন আমি 8 ইঞ্চি ওয়াল করছিলাম, 8 ইঞ্চি ওয়ালের ওয়েট আসছে তোমার 78, যে খুবই কমন আর কি একটা নাম্বার। 78 কোত্থেকে আসছে? এই যে দেখো 78 হইতেছে, এই যে এখান থেকে আসছে, এই যে এটা হইতেছে তোমার হলো কিন্তু 8 ইঞ্চি পর পর, মানে হইতেছে পুরা গ্রাউট আর কি, মানে একদম পুরা গ্রাউট, ফুললি গ্রাউটেড আর কি। তো এই গ্রাউটের কারণে 78 আছে। তোমার ওইটা দেখতে হবে যে আসলে 12 ইঞ্চিতে কত স্পেসিং পর পর এটা গ্রাউটিং করা আছে, ওই অনুযায়ী এখানে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা। কোথায় লেখা থাকবে? গ্রাউটিংটা থাকবে এখানে লেখা থাকার কথা, এই যে রিবার যেখানে দেওয়া কথা জে, এই যে জে তো দেওয়া আছে, জে এর কথাটা যে যেখানে লেখা আছে, এই যে 16 ইঞ্চি ওয়াল ভার্টিক্যাল রিইনফোর্স 16 ইঞ্চি পর পর। আচ্ছা, বুঝতে পারছো ভাইয়া? 16 ইঞ্চি পর পর ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, হলো না? আর হ্যাঁ 16 ইঞ্চি পরপর, এটা হচ্ছে 16 ইঞ্চি পরপর দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এটা গেলে হচ্ছে ওয়ালের হাইট, এবং এটা হচ্ছে ফুটিং এর, কংক্রিট ফুটিং, এই রিটেনিং ওয়াল আর কংক্রিট ফুটিং ডেড লোড ক্যালকুলেশন। বেসিক্যালি ওই আমাদের যে এতটুকু ডেড লোড আর এতটুকু ডেড লোড ক্যালকুলেট করতেছি। এরপরে হচ্ছে টু অ্যান্ড হিল সয়েল ডেড লোড ক্যালকুলেশন, সয়েল যে হিলের উপরে যে সয়েলটা আছে সেই হিল আর টু এর উপরে সয়েলের ক্যালকুলেশন। এরপর যদি কোনো সারচার্জ থাকে, এইখানে সারচার্জ খুব সম্ভবত 0 হবে, কারণ আমাদের এখানে সারচার্জ কিছু নাই এখানে। হ্যাঁ, সারচার্জ যেহেতু নাই সেহেতু সারচার্জ 0, সো এখানে 0 দিয়ে দিবা। বাকিটা তুমি বুঝার চেষ্টা করো। আমি মানে এখানে এখন বোঝানোর কিছু নাই, কারণ এটা ওই সময় সারচার্জ ছিল, আমরা যে অরিজিনাল রিপোর্টে করছিলাম ওখানে তোমার সারচার্জ ছিল, এই যে সারচার্জ ছিল। এই সারচার্জের জন্য আমরা এখানে এই আলাদা লোড ক্যালকুলেশন করছিলাম। এটা খুবই স্পেসিফিক একটা কেস, আমি এটা এখানে রাখতে চাই না। আমি জাস্ট সারচার্জের জন্য একটা ইনপুট দিয়ে দিব, বাস। এরপর আলাদাভাবে আমরা সারচার্জ লোড ক্যালকুলেশন করব। বাট এনিওয়ে, এখানে হচ্ছে তোমার ডেড লোড ক্যালকুলেশন হয়ে গেল। টো এর উপরে সয়েল কত, সরি এইখানের এই স্টেমের ডেড লোড কত, ফুটিং এর ডেড লোড কত, এই মাটির ডেড লোড কত, আর এই পাশে হিলের উপরে মাটির ডেড লোড কত, আর টো এর উপরে মাটির ডেড লোড। হ্যাঁ, তো এখন যেটা করবা যে এখানে করার পর দেখবা যে মিলতেছে কিনা। যদি না মিলে বের করার চেষ্টা করবা, হয় আমার ভুল হয়েছে আর নয় তোমার ভুল হয়েছে। সিম্পল, আমার ভুল হলে আমরা জানাই দিও ভাই এখানে সমস্যা হচ্ছে, আর তোমার ভুল হলে তো তুমি ঠিক করে নিলা বা চেক করো আর কি। আমি যেটা তোমার কাছ থেকে আশা করবো যে তুমি এটা পুরো চেক করবো আর কি, কারণ আলটিমেটলি আমি আবার চেক করবো এটা। সো তুমি যদি আমার কাজ কমাইতে পারো আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। এই যে আমরা এখান থেকে সব
পরের শিটে গেলাম, এখানে এই যে W5, W2, W4 এগুলো সব বাই করছি, W3, W1, WQ সারচার্জ, এটা জাস্ট একটা ছবি আমাদের রেফারেন্সের জন্য। এরপরে এখানে অ্যাক্টিভ ল্যাটারাল আর্থ প্রেশার ক্যালকুলেশন এবং প্যাসিভ আর্থ প্রেশার ক্যালকুলেশন, আমাদের এটা একটা দেখছে 35 দেওয়া আছে, আর এখানে মনে হয় তোমার কত দেওয়া ছিল জানি 445 না কত জানি দেওয়া ছিল, এটা তুমি ক্যালকুলেট করবা। এটা তো অলরেডি এখানে এটা অলরেডি তোমার ডাইরেক্ট কানেকশন দেওয়া আছে, সুতরাং এখানে কিছু করার নাই। এটা বেসিক্যালি উপর থেকে কত আসতেছে W1, VW এবং MW, বেসিক্যালি এই ছবির যে লোডগুলো আছে সেগুলো কত, আর কিছু না। বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে স্টেবিলিটি চেক, এখানে তোমার বেসিক্যালি এখানে মোমেন্টামের অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে, এবং এখানে তোমার স্লাইডিং চেক, বিয়ারিং চেক এবং ওভারটার্নিং চেক, স্লাইডিং চেক, বিয়ারিং চেক। এখানে তুমি ক্যালকুলেশন বোঝার চেষ্টা করো, তুমি না বুঝলে আমাকে যে বইলো যে ভাই হয় নাই বা সমস্যা হচ্ছে, মোর দেন ওয়েলকাম। আমি জাস্ট এটা ওই সময় বানাইছিলাম এবং এরপরে আর কোনো ইউজ করি নাই, ভুল থাকতেই পারে, মানে এই কেসের জন্য ভুল হইতে পারে। ওই সময় আমি হাতে হাতে চেক করছি, কিন্তু মানে এখনের ক্ষেত্রে আবার একটু চেক দিলে ভালো হবে আর কি। তো তুমি চেক দিও, আর এইগুলো বেসিক্যালি অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে আর কি। তো এগুলো আমার মনে হয় না এখানে কিছু করার আছে, এগুলো মনে হয় খুব সম্ভবত তোমার মানে এগুলো সব ফর্মুলা আর কি, এই মোমেন্টাম, এগুলো তো খুব সিম্পল ফর্মুলা, এগুলো তোমার জন্য কোনো ব্যাপারই হওয়ার কথা না। তারপর হচ্ছে ওয়াল স্পেক, সিএমইউ ওয়াল। আচ্ছা, এরপর হইতেছে এইখানে সিএমইউ ওয়ালের স্টেবিলিটি চেক হইলো। এখন আমাদের যে চেকটা করতে হবে সেটা হইতেছে, একটা রয়ে গেল হচ্ছে ওয়ালের চেক, ওয়ালটা ঠিক আছে কিনা, এরপর হচ্ছে একটা হচ্ছে ফুটিং এর চেক। এইখানে তুমি ওয়ালের স্পেসিফিকেশনটা দিবা। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো ডবল ইনপুট দিছো, হ্যাঁ ঠিকই হবে যে ডেড লোডের জন্য এখানে ক্যালকুলেট করছি, আবার এখানে যে ওয়াল স্পেক ঢুকাইছি, এটা হয়েছে বেসিক্যালি এই শীটটা আমি বলতেছিলাম না যে এইখান থেকে আমি চেক করছিলাম, আসলে এই শীট মানে এটা এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে। আমি আসলে কোনো এক সময় এইখান থেকে শুরু করছিলাম, পরে আবার স্ক্রিন ওয়াল ঢুকাইছিলাম, এই যে স্ক্রিন ওয়ালে ঢুকাইছিলাম, তারপরে মানে মাঝখানে ঢুকাইয়ে মানে একটু প্যাচ লেগে গেছে মানে এই যে ডবল ইনপুট হচ্ছে। তো এইখানে তুমি যে সিএমইউ ওয়াল স্পেসিফিকেশন আছে সেটা হচ্ছে রিটেনিং ওয়ালের সিএমইউ ওয়াল, এটা কিন্তু উপরেরটা সিএমইউ ওয়াল না, ওই যে কি বলে নিচে কংক্রিটের পরিবর্তে এক জায়গায় আছে সিএমইউ। হ্যাঁ, সিএমইউ ওয়াল মানে এই যেটা রিটেনিং ওয়ালের অংশটা, আমরা রিটেনিং ওয়ালটাকে চেক করব, রিটেনিং ওয়ালটা ঠিক আছে কিনা, বুঝতে পারছো? রিটেনিং ওয়ালটা ঠিক আছে কিনা, রিটেনিং ওয়ালটা এটা যদি ঠিক থাকে এটাও ঠিক থাকবে, বেসিক্যালি আমরা চেক করব এইটা ঠিক আছে কিনা। তো এইখানে তুমি নমিনাল থিকনেস তোমার 8 ইঞ্চি দেওয়া আছে, এটা হবে 12 ইঞ্চি, এখানে তোমার ওয়াল হাইট 5 ফিট সামথিং, আবার ওয়াল লেংথ সামথিং, আমি 1 ফিট দিছি, 1 ফিট হইতেছে তোমার পার ফিটে হিসাব করব, সেই জন্য প্যারাপেট নাই, কারণ আমি এইটা যখন প্রথম ক্যালকুলেট করছিলাম তখন প্যারাপেটের জন্য দিছিলাম, বাট এখন তো এটা নাই। ইফেক্টিভ হাইট কত, এটা ফর্মুলা দেওয়া আছে। এটা হচ্ছে ক্যান্টিলিভার মানে ক্যান্টিলিভার অপশন, সো ক্যান্টিলিভার দেবা, সিম্পলি সাপোর্টেড হবে যদি আমরা বেসমেন্টে যখন লাগবে তখন এটা করবো আর কি। আচ্ছা, গ্রাউটেড, হ্যাঁ গ্রাউটেড, কিন্তু এটা হচ্ছে 16 ইঞ্চেস, এই যে এখানে অলরেডি দেওয়া আছে, তুমি 16 ইঞ্চেস দিবা, হয়তো 16 ইঞ্চেস দিছো। তো এইখানে তোমার হ্যাঁ এখানে আচ্ছা 8 ইঞ্চ রাখো, দেখি 8 ইঞ্চ রাখো, আমি জানি না এগুলো কোত্থেকে হয়েছে। এইখানে হয়তো কোনো রেফারেন্সে এক্স লুকআপ রেফারেন্স, ও এখানে 12 ইঞ্চির 8 ইঞ্চির। আচ্ছা, এখন যেটা লাগবে সেটা হইতেছে এই শীটটা, এই শীটের সব 8 ইঞ্চির জন্য বলছিলাম না যে ভাই আমি 8 ইঞ্চিটা শুধু ঢুকাইছি, এখানে 8 ইঞ্চিটা ঢুকাইছি, এই যে দেখছো না এখানে 8 ইঞ্চিটা ঢুকাইছি, ঠিক এরকম একটা টেবিল বানাইতে হবে 12 ইঞ্চির জন্য, 12 ইঞ্চির জন্য দিয়ে এই 12 ইঞ্চির প্রপার্টিটা দিতে হবে। এই টেবিলটাকে কপি করে সাইডে নিয়ে তোমার 8 ইঞ্চির জায়গায় 12 ইঞ্চি লিখতে হবে। পরে এইখানের যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে রিপ্লেস করতে হবে, এই প্রথমের এইটা রিপ্লেস করতে হবে ওয়েটের টেবিল দিয়ে,
আগে কি আছে এটা যদি একটু বুঝানো তাহলে ইজি হবে। এই টেবিলটা রিড করতেছে, এই টেবিলটা রিড করার চেষ্টা করতেছে। এই যে দেখো 85, 95, 105, 115, 125, 135 দেখছো এখানে 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 লেখাটা দেখছো ভাই? আবির আসো, সরি তোমার আর 4 মিনিট আছে। হ্যাঁ আছি, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ এই যে এইখানে বেসিক্যালি এই টেবিলটা ঢুকাইছি, এটা হচ্ছে ওয়েটের টেবিল। তো এই ওয়েটের টেবিলটা আমি তোমাকে পাঠাইছি। এরপরে হইতেছে প্রপার্টির টেবিল, যেহেতু আমরা এখন তোমার ওয়ালের প্রপার্টি আমরা চেক করব, সুতরাং ওয়ালের প্রপার্টিটার জন্য আলাদা একটা টেবিল আছে, সেটা হচ্ছে এইটা। এইখানে দেখো ওয়ালের এই প্রপার্টি, এই যে দেখো 30, 308.7, 308.7, 81, 81, 41.5, 41.5, বেসিক্যালি এই টেবিলটা এখানে কপি করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের কাজটা এরকম একটা টেবিল তৈরি করতে হবে, সেই টেবিলটা হবে 12 ইঞ্চির জন্য। 12 ইঞ্চির জন্য টেবিল করতে হবে। তা আমি বলবো এখন এত কিছু না করে তুমি সিম্পলি তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই টেবিল, আমি তোমাকে এই রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, এটা কত, এই সেকশনাল প্রপার্টির এটা দিয়ে দিচ্ছি। তুমি একটু কষ্ট করে তুমি একটু ডাটাগুলোকে ডাইরেক্ট ঢুকাবা। তোমার এই টেবিল ঢুকাইতে গেলে তোমার অনেক তোমার সময় নষ্ট হয়ে যাবে। আমাদের অত সময় নাই, আমাদের আসলে আমি চাচ্ছি যে এটা মানে খুব দ্রুত শেষ হোক, শেষ হয়ে আমরা আসল ক্যালকুলেশনে ঢুকতে হবে। রিটেনিং ওয়াল মানে ক্যালকুলেশনটা আমি করতাম, কিন্তু সময় পাইনি। 1, 2 নাম্বার হচ্ছে আমি এটা আসলে তোমাদের ট্রেনিং এর জন্য আমি চাই, কারণ এটা আমি সবসময় এটা একটা সুবর্ণ সুযোগ আর কি ট্রেনিং এর জন্য। বাট এনিওয়ে, এইখানের যে প্রপার্টিগুলো আছে বেসিক্যালি তোমার টেবিলের মধ্যে সব আছে। এইখানের যে প্রপার্টিগুলো টিপি, থিকনেস, এগুলো সব হচ্ছে ওই টেবিলে আছে। তুমি আস্তে আস্তে ধৈর্য ধরে করতে পারে। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা আপাতত মুছে যাবে। আমি মানে অসুবিধা নাই, আপাতত মুছে যাক, কোনো অসুবিধা নাই। কিন্তু পরবর্তীতে এই যে এখানে দেখো একটা সেলের মধ্যে ক্লিক করলে উপরে ফর্মুলা আসে, এই ফর্মুলাটা মুছে যাবে। এটা হচ্ছে 8 ইঞ্চি ওয়ালের জন্য। এটা আমি যখন বানাইছিলাম শুধুমাত্র 8 ইঞ্চি ওয়ালের জন্য করছি, কিন্তু এখন এটা হচ্ছে তোমার 12 ইঞ্চি ওয়ালের জন্য। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ ফর্মুলা মুছে যাক, তুমি ডাইরেক্ট টেবিল থেকে ভ্যালুগুলো বাইর করবা আর কি। তা তোমার জন্য টেবিল থেকে কোন ভ্যালুগুলো হবে, তুমি 12 ইঞ্চি ওয়াল, সুতরাং তুমি 12 ইঞ্চির ইসেতে চলে যাও। এই যে এখানে দেখো উপরে লেখা আছে 10 ইঞ্চি, 8 ইঞ্চি, তুমি 12 ইঞ্চি ওয়ালে চলে যাও। 12 ইঞ্চিতে ওয়ালে যেয়ে তোমার 12 ইঞ্চি ওয়ালে যেয়ে তোমার কত হলো, তোমার গ্রাউন্ড স্পেস কত, 16। তাহলে এই যে এখানে চলে গেলা, বাস এখান থেকে তুমি এ এন এর জায়গায়, যেখানে এ এন আছে এই যে 91.5, তুমি এখানে এ এন এর জায়গায় ঢাকাবা 87.3। বেসিক্যালি এইখানে এই যে ভ্যালুগুলো আই এন আছে, আই এন আছে, এস এন আছে, এস এন আছে, এ ই করে দেন, মানে ইউজার ইনপুট মানে মার্ক করে দেন গ্রে কালার। এটা দিলে অনেক এই হয়ে যাবে, এটা অন্য অন্য কালার দিয়ে দিই। এটা হলে বুঝবা না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এইখানে তুমি এগুলো বেশি চেঞ্জ করার দরকার নাই, এগুলো এগুলো মোটামুটি তোমার প্রপার্টি সেম, বাট এগুলো মানে আমি এগুলো চেঞ্জ হবে না, কারণ এগুলো অলরেডি মনে হয় এই যে এখানে আছে ড্রয়িং এ এখানে অলরেডি সে দিয়ে দিছে। এই যে এখানে একটা কথা লেখা আছে, এই যে রিটেনিং ওয়াল নোট, এইখানে দেখো এই যে 1500 PSI, 1500 PSI, তোমার স্টিলের এফওয়াই হচ্ছে 60,000, এই যে 60 KSI, 60,000 KSI, 60,000 PSI বা 60 KSI। হ্যাঁ, আর আমি সিএমইউ ওয়ালের ওয়েট ধরে নিয়েছি 105। সুতরাং এগুলো বেশি চেঞ্জ করার দরকার নাই। আর তো যাই হোক, তুমি এইখানে যতদূর পারো করো, এরপর যদি আটকায় যাও আমারে বইলো আর কি। আচ্ছা, এইখানে তুমি যখন সিএমইউ ওয়ালের এইটা ঢুকাইলা তখন তোমার এই জায়গায় অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে আর কিছু করার দরকার নেই, তুমি যদি ওইখানে করে ফেলো ঠিক মতো এইগুলো ক্যালকুলেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। যদি না হয় আমি তো আসি ইনশাল্লাহ। এইখানে ফর্মুলা এগুলো হয়তো আমি একবার দেখাইছিলাম অনেক কোথায় সিএমইউ ওয়ালের ক্যালকুলেশনে, মনে আছে কিনা ওই যে, বাট আমি বলবো যে এখন এত ডিপে যাওয়ার দরকার নাই, জাস্ট ঠিক মতো ইনপুট দাও,
পরে এগুলো আমি আবার সময় হইলে এগুলো ঠিক মতো তোমাদেরকে বোঝাবো আস্তে আস্তে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এইটা গেল হতেছে তোমার ওয়াল চেক শেষ। এখন আমাদের করতে হবে ফুটিং চেক। ফুটিং এ যেটা করতে হবে সেখানে হতেছে ফুটিং এ যেটা করতে হয় যে ফুটিং এ উপরে, বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে দেখাইনি, স্টেবিলিটি চেকে তোমার লোড কেস হইতেছে কি সার্ভিসিবিলিটি লোড কেস, অর্থাৎ এএসডি। সো এএসডি তে ডি প্লাস এইচ প্লাস 0.6, এটা হচ্ছে এএসডির লোড কম্বো। কারণ এখানে আচ্ছা এটা বুঝো যে 0.6 ডাব্লিউ কেন আসছে? হ্যাঁ 0.6 কেন আসছে বুঝো? লোড কম্বো থেকে আসছে। হ্যাঁ, লোড কম্বো থেকে আসছে, জি। কারণ আমাদের ফেন্স ওয়াল আছে উপরে একটা ফেন্স ওয়াল আছে না, এই জন্য উইন্ডের পোর্শনটা আসছে। সো ওই জন্য উইন্ড আসছে আর কি। মাঝে মাঝে অধিকাংশ সময় যেটা করা হয় ডি প্লাস এইচ বা শেষ। বাট এনিওয়ে, ফুটিং এর ক্ষেত্রে দেখো আবার নতুন করে লোড কম্বো নেওয়া হয়েছে। কেন? ফুটিং হচ্ছে কংক্রিট, আর কংক্রিট এএসডি করে না। কংক্রিটে সব সময় কোনো একটা সময় পর থেকে কংক্রিটে এএসডি বন্ধ হয়ে গেছে, এলআরএফডি তে সব সময় করা হয়। আমি জানি না তোমাদের হয়তো কলেজে এখনো পড়ায় হয়তো এএসডি তে ক্যালকুলেশন, কিন্তু অফিসিয়ালি কংক্রিট আর করে না, এএসডি তে ক্যালকুলেশন করে না, সব এলআরএফডি তে। সুতরাং তোমার এখানে আবার নতুন করে লোড ক্যালকুলেশন করতে হবে। ও বেসিক্যালি বিয়ারিং প্রেসারটা ক্যালকুলেট করতে হবে, কারণ বিয়ারিং প্রেসারের উপর ডিপেন্ড করবে টো আর হিলের ডিজাইন আর কি। আর আমাদের স্টেম মেসোনারি, যেহেতু আমরা মেসোনারিটা করতেছি ইসা থেকে এএসডি তে, সুতরাং আমাদের এখানে ওই চিন্তা করতে হবে না। কংক্রিট যদি হয়তো স্টেমটা, রিটেনিং ওয়ালের যে স্টেমটা সেটাও যদি কংক্রিট হইতো, তখন আমাদের আবার এই সব কিছু আবার এএসডি তে করতে হবে, এক্সকিউজ মি, তখন আবার সব এলআরএফডি তে করতে হবে, যেটা আমি তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত মেসোনারি করতেছি, মেসোনারিতে ফুল ফোকাস করবা, কংক্রিটেরটা আপাতত ভুলে যাও আর কি। আচ্ছা, এইখানে তোমার এইখানে মনে হয় না খুব একটা কিছু করতে হবে, কারণ এগুলো অলরেডি করে দেওয়া আছে, এগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এইখানে যেরকম তোমার এফ প্রাইম সি, তুমি এখানে 2,500 দেওয়া আছে, ওরা খুব সম্ভবত 3,000 ধরছে, সো এখানে 3,000 হবে। এটা 60,000 PSI, ঠিক আছে। তারপর হইতেছে বি হইতেছে 12 ইঞ্চি, কারণ আমরা পার ফুটে হিসাব করতেছি। ডি হইতেছে এইখানে কত ইঞ্চি রিবার, তো এইটা তুমি এখান থেকে ডিজাইনটা দেখে বুঝতে পারবা এখানে ডি কতটুকু। এখানে ক্লিয়ার দিছে হইতেছে 3 ইঞ্চি, সুতরাং এখান থেকে তুমি ডিটা বের করে নিতে পারবা। ডিটা হবে বেসিক্যালি হাফ, মানে দুইটার মাঝামাঝি আর কি, দুই ডিরেকশনে যেহেতু আছে। আচ্ছা, এইটা ফ্যাক্টর দেওয়া আছে, এই ফ্যাক্টরগুলো চেঞ্জ করতে হবে না, রোটা হয়তো চেঞ্জ করতে হইতে পারে। এখান থেকে একটা রো ক্যালকুলেশন করতে হবে। রো ক্যালকুলেশন তো বুঝো, এরিয়া অফ স্টিল ডিভাইডেড বাই দ্য গ্রস এরিয়া অফ কংক্রিট, রো, ওইটা হইতেছে তোমার রো। তো এটা করলে এইখানে তোমার এই যে ডি ক্রিটিক্যাল, কিউ ক্রিটিক্যাল, এখানে সব দেওয়া আছে, এটা কোনটা যে কি এটা সব দেওয়া আছে। বেসিক্যালি এটা তোমার এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে আর কি অটোমেটিক্যালি। এটা হইলে এরপরে এটা হইলে এটাই শেষ আর কি, বাস। আর এইখানে যাবা না, এগুলো হইতেছে আমি অন্য কোনো এক সময়, এই যে দেখো এখানে আমি যখন আরএলএস এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ছিলাম, তখন এই সারাদিন বসে বসে এগুলো বানাইতাম আর কি। সো এটা চেক করার দরকার নাই। এই রেফারেন্স পর্যন্ত আপাতত রাখো। এই যে দেখো আমাদের টাওয়ার ইকুইপমেন্ট, বিভিন্ন অ্যান্টেনার স্পেসিফিকেশন অনেক আগের করে। রেফারেন্স পর্যন্ত যা আছে, রেফারেন্স তো এখানে চেঞ্জ করতে নিষেধ করছি, বাট রেফারেন্স হচ্ছে তোমার জন্য রেফারেন্স, যে এরপরে আর যাওয়ার দরকার নেই। ফুটিং চেক পর্যন্ত তোমার কাজ। তো এই হইতেছে অবস্থা। তোমার 5 মিনিট বেশি সময় নিয়ে গেলাম, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না, হ্যাঁ, প্রশ্ন আপাতত নাই, কাজ করলে আসতে পারে তখন। এখন যেটা করতে হবে যে ভাইয়া, আমার যেহেতু প্রজেক্ট অনেকগুলো লাইন আপ হয়েছে, তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম আপাতত, যেহেতু প্রশ্ন নাই।